আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা আরব দেশে নতুন গিয়েছেন বা আরব দেশের নতুন প্রবাসী। আপনি কাজ করতে যান, আপনি বসের সাথে কথা বলতে যান, আপনি দোকানে বাজার করতে যান, যেখানে যান না কেন আরবি ভাষা কিন্তু আপনাকে জানতেই হবে। তাই আপনি যদি আরবি ভাষা অনর্গল কথা বলতে চান, এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। কেননা এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে, যার মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারেন। তাই আপনাকে আবারও বিনীত অনুরোধ করছি, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই রয়েছে কি চান, কি সাহায্য করতে পারি। এইটার আরবি বাক্য হচ্ছে শুনো এবি আইউ খেদমা এবি। এখানে শুনো অর্থ হচ্ছে কি, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চান, আয়ু অর্থ কি অথবা কোন, খেদমা অর্থ হচ্ছে সাহায্য করা, আর খেদমা এবি অর্থ হচ্ছে সাহায্য করতে পারা। কি চান, কি সাহায্য করতে পারি, এইটার আরবি বাক্য হচ্ছে শুনো এবি আইউ খেদমা এবি। আমাকে 1 কিলো পেঁয়াজ দেন। এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি ওয়াহেদ কিলো বাসাল। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দেন, ওয়াহেদ অর্থ হচ্ছে 1, কিলো অর্থ তো কিলো অথবা কেজি, বাসাল অর্থ হচ্ছে পেঁয়াজ। আমাকে 1 কিলো পেঁয়াজ দেন, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি ওয়াহেদ কিলো বাসাল। এখন আপনি যদি বলেন যে আমাকে 2 কিলো পেঁয়াজ দেন, তখন এর আরবি বাক্য হবে আতিনি ইতনিন কিলো বাসাল। আবার যদি আপনি বলেন যে আমাকে 3 কিলো পেঁয়াজ দেন, তখন এর আরবি বাক্য হবে আতিনি তালাতা কিলো বাসাল। এখন আপনি তো এতক্ষণ নিজের সম্পর্কে বললেন, এবার যদি আপনি অন্যের সম্পর্কে বলতে চান যে তাকে 1 কিলো পেঁয়াজ দেন, তখন এর আরবি বাক্য হবে হুয়া জিব ওয়াহেদ কিলো বাসাল। এখানে কিন্তু হুয়া যদি বলেন তাকের ক্ষেত্রে কিন্তু আপনাকে জিব যুক্ত করতে হবে। তাহলে তাকে 1 কিলো পেঁয়াজ দেন, এর আরবি বাক্য হচ্ছে হুয়া জিব ওয়াহেদ কিলো বাসাল। 1 কেজি পেঁয়াজের দাম কত, এইটার আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ওয়াহেদ কেজি বাসাল। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ হচ্ছে দাম বা টাকা, ওয়াহেদ অর্থ হচ্ছে 1, আর বাসাল অর্থ পেঁয়াজ। 1 কেজি পেঁয়াজের দাম কত, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ওয়াহেদ কেজি বাসাল। এখন মনে করেন আপনি বলতে চান যে 2 কেজি পেঁয়াজের দাম কত, তখন এর আরবি বাক্য হবে কাম ফুলুস ইতিন কেজি বাসাল। আবার যদি মনে করেন আপনি বলতে চান যে 3 কেজি পেঁয়াজের দাম কত, তখন এর আরবি বাক্য হবে কাম ফুলুস তালাতা কেজি বাসাল। আমাকে একটা গেঞ্জি দেন, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি ওয়াহেদ ফানিলা। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দেন, ওয়াহেদ অর্থ হচ্ছে 1 বা একটা, ফানিলা অর্থ হচ্ছে গেঞ্জি। আমাকে একটা গেঞ্জি দেন, এর আরবি বাক্য হচ্ছে আতিনি ওয়াহেদ ফানিলা। এখন মনে করেন আপনি বলতে চান যে তাকে একটা গেঞ্জি দেন, তখন এর আরবি বাক্য হচ্ছে হুয়া জিব ওয়াহেদ ফানিলা, হুয়া জিব ওয়াহেদ ফানিলা। তোমাকে কোন রং দিব, এইটার আরবি বাক্য হচ্ছে আয়ু লিওন এবি ইনতা। এখানে আয়ু অর্থ হচ্ছে কোন, লিওন অর্থ হচ্ছে রং, এবি ইনতা অর্থ হচ্ছে তোমাকে দিব। তোমাকে কোন রং দিব, এইটার আরবি বাক্য হচ্ছে আয়ু লিওন এবি ইনতা। এখন যদি আপনি বলেন যে তাকে কোন রং দিব, তখন এর আরবি বাক্য হচ্ছে আয়ু লিওন এবি হুয়া, আয়ু লিওন এবি হুয়া। আপনার কাছে সাদা রং আছে, এটা যদি আপনি আরবি ভাষায় বলেন, তখন এর আরবি বাক্য হবে ইনতা ফি আবিয়াত লিওন। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, ফি অর্থ হচ্ছে আছে, আবিয়াত অর্থ হচ্ছে সাদা, লিওন অর্থ হচ্ছে রং। আপনার কাছে সাদা রং আছে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা ফি আবিয়াত লিওন। এখন আপনি যদি বলেন যে তার কাছে সাদা রং আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ফি আবিয়াত লিওন। আবার যদি বলেন যে আমার কাছে সাদা রং আছে, তখন এর আরবি বাক্য হবে হাগিফি আবিয়াত লিওন। এখন আপনি যদি সাদা রং না বলে লাল রং বলতে চান, তখন এর আরবি বাক্য যে যদি বলেন যে আপনার কাছে লাল রং আছে, তো এইটার আরবি বাক্য হবে ইনতাফি আহমার লিওন। আহমার অর্থ হচ্ছে লাল। আবার যদি বলেন যে তার কাছে লাল রং আছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়াফি আহমার লিওন, হুয়াফি আহমার লিওন। এভাবে কিন্তু আপনি আরবি বাক্যের মধ্যে নতুন নতুন শব্দ ঢুকিয়ে পুরো আরবি ভাষাটা শিখে ফেলতে পারেন। সাদা নাই লাল আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আবিয়াত মাফি আহমার ফি। এখানে আবিয়াত অর্থ হচ্ছে সাদা, মাফি অর্থ নাই, আহমার অর্থ হচ্ছে লাল, ফি অর্থ আছে। সাদা নাই লাল আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আবিয়াত মাফি
আহমার ফি। ওকে লাল দেন, আমি একটু দেখি কেমন। এইটার আরবি বাক্য হচ্ছে ওকে জিব আহমার আনা এবি শুফ কেফ হাদা। এখানে জিব অর্থ হচ্ছে দেওয়া বা দেন, আহমার অর্থ হচ্ছে লাল, আনা অর্থ আমি, এবি শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখি, কেফ অর্থ হচ্ছে কেমন। ওকে লাল দেন, আমি একটু দেখি কেমন। এইটার আরবি বাক্য হচ্ছে ওকে জিব আহমার আনা এবি শুফ কেফ হাদা। এখন মনে করেন আপনি বলতে চান যে ওকে লাল দেন, সে একটু দেখুক কেমন। আপনি যদি আমি না বলে সে বলেন তখন এর আরবি বাক্য হবে ওকে জিব আহমার হুয়া এবি শুফ কেফ হাদা। আবার আপনি যদি লাল রং না বলে সাদা রং বলেন, যেমন ওকে সাদা দেন, আমি একটু দেখি কেমন, তখন এর আরবি বাক্য হবে ওকে জিব আবিয়াত আনে এবি শুফ কেফ হাদা। এভাবে কিন্তু আপনি পুরো আরবি ভাষাটা শিখে ফেলতে পারেন। এই নিন এবং দেখেন এটা ঠিক আছে। এর আরবি বাক্য হচ্ছে খুজ হাদা ওয়াশুফ হাদা মজবুত। এখানে খুজ অর্থ হচ্ছে নেওয়া বা নিন, হাদা অর্থ হচ্ছে এই বা এটা, ওয়া অর্থ এবং, সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখেন, মজবুত অর্থ হচ্ছে ঠিক আছে। এই নিন এবং দেখেন এটা ঠিক আছে। এর আরবি বাক্য হচ্ছে খুজ হাদা ওয়াশুফ হাদা মজবুত। না আমি এটা চাই না। এইটার আরবি বাক্য হচ্ছে লা হাদা আনা মাই এবি। এখানে লা অর্থ হচ্ছে না, হাদা অর্থ হচ্ছে এইটা, আনা অর্থ হচ্ছে আমি, মাই এবি অর্থ হচ্ছে চাই না। না আমি এইটা চাই না, এর আরবি বাক্য হচ্ছে লা হাদা আনা মাই এবি। এখন আপনি যদি নিজের সম্পর্কে না বলে অন্যের সম্পর্কে বলেন যে না সে এটা চায় না, তখন এর আরবি বাক্য হবে লা হাদা হুয়া মাই এবি। আবার যদি কারো নাম ধরে বলেন যে না রাশেদ এটা চায় না, তখন এর আরবি বাক্য হবে লা হাদা রাশেদ মাই এবি। লা হাদা রাশেদ মাই এবি। কেন কি সমস্যা? এইটার আরবি বাক্য হচ্ছে লেশ শুনো মুশকিলা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, শুনো অর্থ কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। কেন কি সমস্যা? এটার আরবি বাক্য হচ্ছে লেশ শুনো মুশকিলা। কারণ এটা বড় সাইজ, আমার ছোট সাইজ দরকার। এটার আরবি বাক্য হচ্ছে আশান হাদা মেগাজ কবির লাজেম সগির মেগাজ। এখানে আশান অর্থ হচ্ছে কারণ, হাদা অর্থ হচ্ছে এইটা, মেগাজ অর্থ হচ্ছে সাইজ, কবির অর্থ বড়, লাজেম অর্থ হচ্ছে দরকার, সগির অর্থ ছোট। কারণ এটা বড় সাইজ, আমার ছোট সাইজ দরকার। এর আরবি বাক্য হচ্ছে আশান হাদা মেগাজ কবির লাজেম সগির মেগাজ। ওকে সমস্যা নেই, একটু অপেক্ষা করুন। এটার আরবি বাক্য হচ্ছে ওকে মাফি মুশকিলা সোয়া এন্তেজার। এখানে মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নেই, সোয়া অর্থ হচ্ছে একটু, এন্তেজার অর্থ অপেক্ষা করা। ওকে সমস্যা নেই, একটু অপেক্ষা করুন। এর আরবি বাক্য হচ্ছে ওকে মাফি মুশকিলা সোয়া এন্তেজার। না ধন্যবাদ, দয়া করে আমাকে এক বেগ দিন। এর আরবি বাক্য হচ্ছে লা শুকরান মিন ফাদলেক আতিন ওয়াহেদ কিস। এখানে লা অর্থ হচ্ছে না, শুকরান অর্থ হচ্ছে ধন্যবাদ, মিন ফাদলেক অর্থ হচ্ছে দয়া করে, আতিনি অর্থ হচ্ছে আমাকে দেন, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, কিস অর্থ ব্যাগ। না ধন্যবাদ, দয়া করে আমাকে এক ব্যাগ দিন। এর আরবি বাক্য হচ্ছে লা শুকরান মিন ফাদলেক আতিনি ওয়াহেদ কিস। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন না ধন্যবাদ, দয়া করে তাকে এক ব্যাগ দিন, তখন এর আরবি বাক্য হবে লা শুকরান মিন ফাদলেক হুয়া জিব ওয়াহেদ কিস। লা শুকরান মিন ফাদলেক হুয়া জিব ওয়াহেদ কিস। আমার কাছে সব সাইজ আছে, আমি বাহির করি। এর আরবি বাক্য হচ্ছে ইন্দি ফি কুল্লু মেগাজ আনা সবই বাররা। এখানে ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে, ফি অর্থ আছে, কুল্লু অর্থ হচ্ছে সব, মেগাজ অর্থ হচ্ছে সাইজ, আনা অর্থ আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করি, বাররা অর্থ বাহির। আমার কাছে সব সাইজ আছে, আমি বাহির করি। এর আরবি বাক্য হচ্ছে ইন্দি ফি কুল্লু মেগাজ আনা সাউই বাররা। দাম বেশি একটু কমান। এর আরবি বাক্য হচ্ছে হাদা গালি নাগ্গেস সোয়াইয়া। এখানে হাদা গালি অর্থ হচ্ছে দাম বেশি, নাগ্গেস অর্থ হচ্ছে কমানো, কম বা কমান, আর সোয়াইয়া অর্থ হচ্ছে একটু। দাম বেশি একটু কমান। এর আরবি বাক্য হচ্ছে হাদা গালি নাগ্গেস সোয়াইয়া। ওকে ভয় পেও না, কয়টা কিনবেন? এর আরবি বাক্য হচ্ছে ওকে মাইখোফ কাম হাব্বা এবি ইস্তারি। এখানে মাইখোফ অর্থ হচ্ছে ভয় পেও না, কাম হাব্বা অর্থ হচ্ছে কয়টা,
এ বি ইস্তারি অর্থ হচ্ছে ক্রয় করা বা কিনবেন। ওকে ভয় পেও না, কয়টা কিনবেন? এর আরবি বাক্য হচ্ছে ওকে মাইখোফ কাম হাব্বা এ বি ইস্তারি। আমি 5 পিস কিনবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইস্তারি খামসা হাব্বা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইস্তারি অর্থ হচ্ছে কিনা বা কিনবো, খামসা অর্থ 5, হাব্বা অর্থ হচ্ছে পিস। আমি 5 পিস কিনবো, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইস্তারি খামসা হাব্বা। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে সে 5 পিস কিনবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া নফর ইস্তারি খামসা হাব্বা। আবার যদি বলেন যে তুমি 5 পিস কিনবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইস্তারি খামসা হাব্বা। আবার যদি বলেন যে বস 5 পিস কিনবে, তখন এর আরবি বাক্য হবে মুদির ইস্তারি খামসা হাব্বা। এখন তো 5 পিস বললেন, এবার যদি আপনি বলেন যে আমি 2 পিস কিনবো, তখন এর আরবি বাক্য হবে আনা ইস্তারি ইতনিন হাব্বা। আবার যদি বলেন যে আমি 3 পিস কিনবো, তখন এর আরবি বাক্য হবে আনা ইস্তারি তালাতা হাব্বা। এবার যদি বলেন যে সে 3 পিস কিনবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইস্তারি তালাতা হাব্বা। আবার যদি বলেন যে সে 4 পিস কিনবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইস্তারি আরবা হাব্বা। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে অনেক অনেক আরবি বাক্য কিন্তু তৈরি করতে পারেন, যা আমাদের দৈনন্দিন জীবনে আরবি ভাষা ব্যবহার কিন্তু হয়ে থাকে। ওকে, আপনি বলেন কত টাকা দিবেন? এটার আরবি বাক্য হচ্ছে ওকে ইনতা গুল কামফুল জিব। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, গুল অর্থ হচ্ছে বলা বা বলেন, কাম অর্থ কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিবেন। ওকে আপনি বলেন কত টাকা দিবেন? এর আরবি বাক্য হচ্ছে ওকে ইনতা গুল কাম ফুলুস জিব। এখন যদি বলেন যে ওকে আমি বলি কত টাকা দিব, তখন এর আরবি বাক্য হবে ওকে আনাগুল কামফুল জেব। যদি বলেন যে ওকে আমি বলি কত টাকা দিব, তখন এর আরবি বাক্য হবে ওকে আনাগুল কামফুল জেব। ঠিক আছে, 20 রিয়াল দেন, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে তাইয়েব জিব 20 রিয়াল। এখানে ওকে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দেন, 20 রিয়াল অর্থ হচ্ছে 20 রিয়াল। ঠিক আছে 20 রিয়াল দেন, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে তাইয়েব জিব 20 রিয়াল। এখন যদি বলেন 20 রিয়াল না বলে যে ঠিক আছে 10 রিয়াল দেন, তো এইটার আরবি বাক্য হচ্ছে ওকে তাইয়েব জিব 10 রিয়াল। আবার যদি বলেন যে ঠিক আছে 5 রিয়াল দেন, তখন এর আরবি বাক্য হচ্ছে ওকে তাইয়েব জিব খামসা রিয়াল, জিব খামসা রিয়াল। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি? এইটার আরবি বাক্য হচ্ছে নাম আলহামদুলিল্লাহ আনা জেন ইনতা। এখানে নাম অর্থ হচ্ছে জি, আনা অর্থ হচ্ছে আমি, জেন অর্থ হচ্ছে ভালো আছি, ইনতা অর্থ আপনি। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি? এইটার আরবি বাক্য হচ্ছে নাম আলহামদুলিল্লাহ আনা জেন ইনতা। কি সাহায্য করতে পারি? এইটার আরবি বাক্য হচ্ছে আয়ু খেদমা এবি। এখানে আয়ু অর্থ হচ্ছে কি, অথবা অনেক বাক্যের ক্ষেত্রে কোনো হয়ে থাকে। আর খেদমা অর্থ হচ্ছে সাহায্য, আর খেদমা এবি অর্থ হচ্ছে সাহায্য করতে পারা। কি সাহায্য করতে পারি? এইটার আরবি বাক্য হচ্ছে আয়ু খেদমা এবি। মালিক, আমি নতুন লোক, আমি এই এলাকা সম্বন্ধে কিছু জানি না। এটা যদি আপনি আরবি ভাষায় বলেন, তাহলে এর আরবি বাক্য হবে মুদির আনা জেদিদ নফর আনা মো মালুম হাদামেন তাকা। এখানে মুদির অর্থ হচ্ছে মালিক, আনা অর্থ হচ্ছে আমি, জেদিদ অর্থ হচ্ছে নতুন, নফর অর্থ লোক, মো মালুম অর্থ হচ্ছে জানি না বা চিনি না, হাদ অর্থ এই, মেনতাকা অর্থ এলাকা। মালিক, আমি নতুন লোক, আমি এই এলাকা সম্বন্ধে কিছু জানি না। এর আরবি বাক্য হচ্ছে মুদির আনা জেদিদ নফর আনা মো মালুম হাদামেন তাকা। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে মালিক সে নতুন লোক, সে এই এলাকা সম্বন্ধে কিছু জানে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে মুদির হুয়া জেদিদ নফর হুয়া মো মালুম হাদামেন তাকা। আবার যদি আপনি মালিক না বলে এমনিতেই বলতে চান যে তুমি নতুন লোক, তুমি এই এলাকা সম্বন্ধে কিছু জানি না, এই বাক্যটা কিন্তু আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়তে পারে। তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা জেদিদ নফর ইনতা মো মালুম হাদা মেন তাকা। ইনতা জেদিদ নফর ইনতা মো মালুম হাদা মেন তাকা। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, এর আরবি বাক্য হচ্ছে
মালানা ইজা ইনতা সাউই খেদমা। এখানে মালানা অর্থ হচ্ছে আমাকে, ইজা অর্থ হচ্ছে যদি, ইনতা অর্থ আপনি, সাউই অর্থ হচ্ছে করা বা করেন, খেদমা অর্থ হচ্ছে সাহায্য। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, এর আরবি বাক্য হচ্ছে মালানা ইজা ইনতা সাউই খেদমা। এখন আপনি মনে করেন যদি বলতে চান যে আপনি যদি তাকে একটু সাহায্য করেন, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর ইজা ইনতা সাউই খেদমা। আবার যদি আপনি কারো নাম ধরে বলেন যে আপনি যদি রাশেদকে একটু সাহায্য করেন, তো এইটার আরবি বাক্য হচ্ছে রাশেদ ইজা ইনতা সাউই খেদমা। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে শব্দ ঢুকিয়ে অনেক বাক্য খুব ইজিলি, খুব সহজে তৈরি করতে পারেন। আমি বাজারে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ সুক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাই, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যেতে, সুক অর্থ হচ্ছে বাজারে। আমি বাজারে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ সুক। এটা মনে রাখবেন, আনা এবি অর্থ হচ্ছে আমি চাই। এখন যদি বলেন যে সে চায়, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া এবি। আবার যদি বলেন যে তুমি চাও, তো এর আরবি বাক্য হবে ইনতা এবি। এখন যদি বলেন যে সে বাজারে যেতে চায়, তো এইটার আরবি বাক্য হবে হুয়া এবি রোহ সুক। আবার যদি বলেন যে তুমি বাজারে যেতে চাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ইনতা এবি রোহ সুক। আমি আবাসিক হোটেলে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ ফুন্দুকিয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাই, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যেতে, ফুন্দুকিয়া অর্থ হচ্ছে আবাসিক হোটেলে। আমি আবাসিক হোটেলে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ ফুন্দুকিয়া। যদি বলেন যে সে আবাসিক হোটেলে যেতে চায়, তো এর আরবি বাক্য হচ্ছে হুয়া এবি রোহ ফুন্দুকিয়া। আবার যদি বলেন যে তুমি আবাসিক হোটেলে যেতে চাও, তো এর আরবি বাক্য হচ্ছে ইনতা এবি রোহ ফুন্দুকিয়া। আমি স্বর্ণের দোকানে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ জাবাল মাহাল। এখন যদি বলেন যে সে স্বর্ণের দোকানে যেতে চায়, তো এর আরবি বাক্য হচ্ছে হুয়া এবি রোহ জাবাল মাহাল। আবার যদি বলেন যে তুমি স্বর্ণের দোকানে যেতে চাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা এবি রোহ জাবাল মাহাল। এখন মনে করেন আপনি বলতে স্বর্ণের দোকান না বলে যদি বলেন যে শুধু রুমে, যে আমি রুমে যেতে চাই, তো এটার আরবি বাক্য হবে আনা এবি রোহ গুরফা। আবার যদি বলেন যে সে রুমে যেতে চায়, তো এর আরবি বাক্য হবে হুয়া এবি রোহ গুরফা। আবার যদি বলেন যে তুমি রুমে যেতে চাও, তো এইটার আরবি বাক্য হবে ইনটা এবি রোহ গুরফা। আমি মাছ বাজারে যেতে চাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ সুক সামাক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি রোহ অর্থ হচ্ছে যেতে চাই, সুক সামাক অর্থ হচ্ছে মাছ বাজারে। আমি মাছ বাজারে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ সুক সামাক। এখন যদি বলেন যে সে মাছ বাজারে যেতে চায়, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া এবি রোহ সুক সামাক। আবার যদি বলেন যে রাশেদ মাছ বাজারে যেতে চায়, তো এইটার আরবি বাক্য হচ্ছে রাশেদ এবি রোহ সুক সামাক। আবার যদি বলেন মোহাম্মদ মাছ বাজারে যেতে চায়, তো এইটার আরবি বাক্য হচ্ছে মোহাম্মদ এবি রোহ সুক সামাক। ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু শুনেন। আবার যদি বলেন যে আমি কাজে যেতে চাই, তো এইটার আরবি বাক্য হবে আনা এবি রোহ সগল। সুক সামাকের জায়গা হবে কি সগল। আবার যদি বলেন যে সে কাজে যেতে চায়, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া এবি রোহ সগল। আবার যদি বলেন যে তুমি কাজে যেতে চাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতে এবি রোহ সগল, ইনতে এবি রোহ সগল। আমি আপনার কথা বুঝতে পারছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আরফ ইনতা কালাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আরফ অর্থ হচ্ছে বুঝতে পারা বা পারছি, ইনতা অর্থ আপনার, কালাম অর্থ হচ্ছে কথা। আমি আপনার কথা বুঝতে পারছি, এর আরবি বাক্য হচ্ছে আনা আরফ ইনতা কালাম। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি তার কথা বুঝতে পারছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আরফ হুয়া কালাম। আবার যদি বলেন যে আমি বসের কথা বুঝতে পারছি, তো এইটার আরবি বাক্য হবে আনা আরফ মোদের কালাম। মোদের অর্থ হচ্ছে কি বস। এবার আপনি একটু চুপ করুন, আমি বলি। এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা সোয়াই উস্কুত আনা গোল। এখানে আলহিন অর্থ হচ্ছে এবার বা এখন, ইনতা অর্থ আপনি, সোয়াই অর্থ হচ্ছে একটু, উস্কুত অর্থ চুপ করা, আনা অর্থ আমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলি। এবার আপনি একটু চুপ করুন, আমি বলি। এর আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা সোয়াই উস্কুত আনা গোল। এখন যদি বলেন যে এবার আপনি একটু চুপ করুন, সে বলুক,
তখন এর আরবি বাক্য হবে আলহিন ইনতা শুয়াইয়া উস্কুত হুয়া গুল। আবার যদি বলেন যে এবার আপনি একটু চুপ করুন, বস বলুক, তখন এর আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা শুয়াইয়া উস্কুত মুদির গুল। আলহিন ইনতা শুয়াইয়া উস্কুত মুদির গুল। আপনি সামনে দেখুন একটু মসজিদ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা শোফ গিদ্দাম ওয়াহেদ ফি মসজিদ। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখুন, গিদ্দাম অর্থ হচ্ছে সামনে, ওয়াহেদ অর্থ একটি, মসজিদ অর্থ তো মসজিদ। তাহলে আপনি সামনে দেখুন একটি মসজিদ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা শোফ গিদ্দাম ওয়াহেদ ফি মসজিদ। ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু দেখেন। এবার যদি আপনি এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে আপনি সামনে দেখুন একটি দোকান, তখন এর আরবি বাক্য হচ্ছে ইনতা শোফ গিদ্দাম ওয়াহেদ ফি মাহাল। মাহাল অর্থ হচ্ছে কি দোকান। প্রথমে সোজা সামনে মসজিদ পর্যন্ত যাবেন, এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল রোহ সৈদা গিদ্দাম ইলা মসজিদ। এখানে আউয়াল অর্থ হচ্ছে প্রথমে, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবেন, সিদা অর্থ হচ্ছে সোজা, গিদ্দাম অর্থ সামনে, ইলা মসজিদ অর্থ হচ্ছে মসজিদ পর্যন্ত। প্রথমে সোজা সামনে মসজিদ পর্যন্ত যাবেন, এর আরবি বাক্য হচ্ছে আউয়াল রোহ সৈদা গিদ্দাম ইলা মসজিদ। এখন যদি বলেন যে প্রথমে সোজা সামনে দোকান পর্যন্ত যাবেন, তো এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল রোহ সৈদা গিদ্দাম ইলা মাহাল। ইলা মাহাল। পরে মসজিদের ডানে একটু সামনে যাবেন, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন সাওয়া সাওয়া মসজিদ ইয়ামিন রোহ শুয়াইয়া গিদ্দাম। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, মসজিদ অর্থ তো মসজিদ, ইয়ামিন অর্থ ডানে, রুহ অর্থ যাওয়া বা যাবেন, শুয়াইয়া অর্থ একটু, গিদ্দাম অর্থ হচ্ছে সামনে। পরে মসজিদের ডানে একটু সামনে যাবেন, এর আরবি বাক্য হচ্ছে বাদেন সাওয়া সাওয়া মসজিদ ইয়ামিন রুহ শুয়াইয়া গিদ্দাম। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে অন্যরকম করে বলতে চান, যেমন পরে দোকানের ডানে একটু সামনে যাবেন, তো এটা কিন্তু আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে। তো আপনি বলবেন বাদেন সাওয়া সাওয়া মাহাল ইয়ামিন রোহ শুয়াইয়া গিদ্দাম। মসজিদের জায়গায় কি বসাবেন? মাহাল। বাদেন সাওয়া সাওয়া মাহাল ইয়ামিন রোহ শুয়াইয়া গিদ্দাম। সেখানে মাছ বাজার আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুনাক ফি সুক সামাক। এখানে হুনাক অর্থ হচ্ছে সেখানে, ফি অর্থ আছে, সুক সামাক অর্থ হচ্ছে মাছ বাজার। সেখানে মাছ বাজার আছে, এর আরবি বাক্য হচ্ছে হুনাক ফি সুক সামাক। এখন যদি বলেন যে সেখানে দোকান আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুনাক ফি মাহাল। আবার যদি বলেন যে সেখানে বাজার আছে, তো এর আরবি বাক্য হচ্ছে হুনাক ফি সুক। সামাক না বললেও হবে, সুক সামাক অর্থ হচ্ছে মাছ বাজার, আর শুধু সুক অর্থ হচ্ছে কি বাজার। তো সেখানে বাজার আছে, এটার আরবি বাক্য হচ্ছে হুনাক ফি সুক। সেখানে কি স্বর্ণের দোকান আছে, এর আরবি বাক্য হচ্ছে হুনাক ফি জাবাল মাহাল। এখানে হুনাক অর্থ হচ্ছে সেখানে, ফি অর্থ আছে, জাবাল অর্থ হচ্ছে স্বর্ণের, মাহাল অর্থ হচ্ছে দোকান। সেখানে কি স্বর্ণের দোকান আছে, এর আরবি বাক্য হচ্ছে হুনাক ফি জাবাল মাহাল। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে সেখানে কি মাছের দোকান আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুনাক ফি সামাক মাহাল। সামাক অর্থ হচ্ছে কি মাছ। আবার যদি আপনি বলতে চান যে সেখানে কি মাংসের দোকান আছে, এর আরবি বাক্য হচ্ছে হুনাক ফি লাহাম মাহাল। লাহাম মাহাল অর্থ হচ্ছে মাংসের দোকান। আমি দুঃখিত, আমি জানি না, এর আরবি বাক্য হচ্ছে আনা আসিফ আনা মো মালুম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আসিফ অর্থ দুঃখিত, আর মো মালুম অর্থ হচ্ছে জানি না। আমি দুঃখিত, আমি জানি না, এর আরবি বাক্য হচ্ছে আনা আসিফ আনা মো মালুম। এখন যদি বলেন যে সে দুঃখিত, সে জানে না, তো এটার আরবি বাক্য হচ্ছে হুয়া আসিফ হুয়া মো মালুম। হুয়া আসিফ হুয়া মো মালুম। সম্ভবত সেখানে আছে, এর আরবি বাক্য হচ্ছে মুমকিন ফি হুনাক। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, ফি অর্থ আছে, হুনাক অর্থ হচ্ছে সেখানে। সম্ভবত সেখানে আছে, এর আরবি বাক্য হচ্ছে মুমকিন ফি হুনাক। এখন যদি বলেন যে সম্ভবত এখানে আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন ফি হেনা। হেনা অর্থ হচ্ছে কি এখানে। শুনুন, যদি আপনি স্বর্ণের দোকান না পান, তাহলে অন্য লোককে জিজ্ঞাসা করবেন। এইটার আরবি বাক্য হচ্ছে ইসমে ইজা ইনতা মাই হাসেল জাবাল মাহাল ইনতা গোল তানি নফর।
এখানে ইসমা অর্থ হচ্ছে শুনুন, ইজা অর্থ হচ্ছে যদি, ইনতা অর্থ আপনি, মাই হাসেল অর্থ হচ্ছে না পাওয়া বা না পান, জাবাল অর্থ হচ্ছে জাবাল মাহাল অর্থ হচ্ছে স্বর্ণের দোকান, গুল অর্থ হচ্ছে বলবেন বা জিজ্ঞাসা করবেন, তানি নফর অর্থ হচ্ছে অন্য লোককে। শুনুন, যদি আপনি স্বর্ণের দোকান না পান তাহলে অন্য লোককে জিজ্ঞাসা করবেন। এটার আরবি বাক্য হচ্ছে ইসমে, এই যে ইনতা মাই হাসেল জাবাল মাহাল ইনতা গোল তানি নফর। এখন আপনি স্বর্ণের দোকান তো বললেন, এখন আপনি যদি বলেন যে শুনুন, যদি আপনি মাছের দোকান না পান তাহলে অন্য লোককে জিজ্ঞাসা করবেন। তো এইটার আরবি বাক্য হচ্ছে ইসমে, এই যে ইনতা মাই হাসেল সামাক মাহাল ইনতা গোল তানি নফর। জাবালের জায়গায় কি বসিয়েছে আমি শুধু সামাক, সামাক অর্থ হচ্ছে কি মাছ। আরও যদি আপনি বাড়িয়ে বলতে চান যে শুনুন, যদি আপনি মাংসের দোকান না পান তাহলে অন্য লোককে জিজ্ঞাসা করবেন। তো এইটার আরবি বাক্য হচ্ছে ইসমে, ই যে ইনতা মাই হাসেল লাহাম মাহাল ইনতা গোল তানি নফর। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে আরবি পুরা ভাষাটাই শিখে ফেলতে পারেন। আপনি কোন দেশে? তো এটার আরবি বাক্য হচ্ছে আয়ু বিলাদ তাসকুন ইনতা। এখানে আয়ু অর্থ হচ্ছে কোন, বিলাদ অর্থ হচ্ছে দেশ বা দেশি, ইনতা অর্থ আপনি। আপনি কোন দেশি এর আরবি বাক্য হচ্ছে আয়ু বিলাদ তাসকুন ইনতা। এখন যদি বলেন যে সে কোন দেশি, তো এর আরবি বাক্য হচ্ছে আয়ু বিলাদ তাসকুন হুয়া। আবার যদি বলেন যে বলুন আমি কোন দেশি, এইটার আরবি বাক্য হচ্ছে গুল আয়ু বিলাদ তাসকুন আনা। যদি এরকম বলতে চান যে বলুন আমি কোন দেশি, তো এইটার আরবি বাক্য কী হবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, যে গুল আয়ু বিলাদ তাসকুন আনা। না ধন্যবাদ সালামের সাথে বিদায়, এর আরবি বাক্য হচ্ছে লা শুকরান মা সালাম। এখানে লা অর্থ হচ্ছে না, আর শুকরান অর্থ হচ্ছে ধন্যবাদ, মা সালাম অর্থ হচ্ছে সালামের সাথে বিদায়। না ধন্যবাদ সালামের সাথে বিদায়, এর আরবি বাক্য হচ্ছে লা শুকরান মা সালাম। এখন যদি আপনি না না বলে যদি বলেন যে ধন্যবাদ সালামের সাথে বিদায়, তো এটার আরবি বাক্য হচ্ছে শুকরান মা সালাম, শুকরান মা সালাম। এরপরে আছে যে আমার বাউসার দেন। আমরা অনেক সময় ক্রয় করলে বাউসার চাই না, তো অনেক সময় তো বলতে হয় যে আমার বাউসার দেন। তো এটার আরবি বাক্য হচ্ছে আতিনি ফাতুরা। আতিনি অর্থ হচ্ছে আমাকে দেন, ফাতুরা অর্থ হচ্ছে কি বাউসার। এখন যদি বলেন যে তার বাউসার দেন, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া হুয়া জিব ফাতুরা, হুয়া জিব ফাতুরা। এরপরে আছে 1 কিলো 10 টাকা, এটার আরবি বাক্য হচ্ছে কিলো আশারা রিয়াল। এখানে কিলো অর্থ হচ্ছে কেজি বা কিলো, আর আশারা অর্থ হচ্ছে 10, রিয়াল অর্থ তো টাকা। 1 কিলো 10 টাকা এর আরবি বাক্য হচ্ছে কিলো আশারা রিয়াল। এখন যদি বলেন যে 1 কিলো 20 টাকা, তো এর আরবি বাক্য হচ্ছে কিলো 20 রিয়াল। আবার যদি বলেন যে কিলো 5 টাকা, তো এর আরবি বাক্য হবে কিলো 5 রিয়াল। এরপরে আছে ভিতরে আসুন ভিতরে আসুন, এটার আরবি বাক্য হচ্ছে ফাদ্দাল ফাদ্দাল। আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে না যে ভিতরে আসুন ভিতরে আসুন, তো এটার আরবি বাক্য হচ্ছে ফাদ্দাল ফাদ্দাল। এরপরে আছে অন্য কিছু লাগবে, এর আরবি বাক্য হচ্ছে তানি আগ্রাদ লাজেম। এখানে তানি অর্থ হচ্ছে অন্য, আর আগ্রাদ অর্থ হচ্ছে কিছু বা জিনিস, আর লাজেম অর্থ হচ্ছে লাগবে। তাহলে অন্য কিছু লাগবে এর আরবি বাক্য হচ্ছে তানি আগ্রাদ লাজেম। কি সমস্যা এর আরবি বাক্য হচ্ছে শুনো মুশকিলা। এখানে শুনো অর্থ হচ্ছে কি, আর মুশকিলা অর্থ তো সমস্যা আমরা জানি, তাহলে কি সমস্যা এর আরবি বাক্য হচ্ছে শুনো মুশকিলা। এরপরে আছেন অনেক সময় আমরা বলি না যে বলেন কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে গুল শুনো মুশকিলা, অথবা বলতে পারেন গুল এস মুশকিলা। এখানে গুল অর্থ হচ্ছে বলা বা বলেন, শুনো অর্থ হচ্ছে কি, আর মুশকিলা অর্থ তো সমস্যা। তাহলে বলেন কি সমস্যা এর আরবি বাক্য হচ্ছে গুল শুনো মুশকিলা অথবা গুল এস মুশকিলা। এরপরে আছে হ্যাঁ এইটা ঠিক আছে, এর আরবি বাক্য হচ্ছে নাম হাদা মজবুত। এখানে নাম অর্থ হচ্ছে হ্যাঁ বা জি, হাদা অর্থ হচ্ছে এইটা, আর মজবুত অর্থ হচ্ছে ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে এর আরবি বাক্য হচ্ছে নাম হাদা মজবুত। এরপর আছে এইটার দাম কত, এর আরবি বাক্য হচ্ছে কাম হাদা। এখানে কাম অর্থ হচ্ছে কত, আর হাদা অর্থ হচ্ছে এইটা। এইটার দাম কত এর আরবি বাক্য হচ্ছে কাম হাদা।
এরপরে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এইটার আরবি বাক্য হচ্ছে জেহাদা শুকরান। এখানে জেহাদা অর্থ হচ্ছে অনেক বা অসংখ্য, আর শুকরান অর্থ তো ধন্যবাদ আমরা জানি। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এর আরবি বাক্য হচ্ছে জেহাদা শুকরান। এখন মনে করেন আপনি বলতে চান যে তাকে অসংখ্য ধন্যবাদ, তখন এর আরবি বাক্য হবে হুয়া নাফর জেহাদা শুকরান।